আমরা সকাল সকাল নদীতে পাথর কুড়োতে বেরিয়েছি। এত সুন্দর পাথরগুলো, রং বেরঙের পাথর কুড়োতে বেরিয়েছি। কী করবো জানি না, কিন্তু আমার কুড়াতে ইচ্ছা করলো। এই দেখো, সাদা কিছু পাথর আমি নিয়েছি, কিন্তু পাথরের এত ওয়েট যে পাথরগুলোকে নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। এই যে মা পাথর কুড়িয়ে চলেছে, আমার ছেলে অনেক আগে চলে গেছে পাথর কুড়োতে কুড়োতে। এখানে একটাও না পাথর কাটিংয়ে নেই, সবই নানান রকমের কাঠের পাথর। মানে আমরা যেরকম শিলগুলো দেখি, যেগুলোকে শিব বলে পুজো করা হয়, যে পাথরগুলো শিবলিঙ্গ বলে, সেই পাথরগুলোর কাটিং এখানে নেই। কিন্তু এখানে নানান রকমের কাটিংয়ে আছে। মানে পাহাড় ভেঙে যখন নদীতে পড়েছে, পড়ার পর পাথরগুলো আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এখানে জল নেই, তো জলের মধ্যে পাথরগুলো বয়ে যায় না বলে ঘর্ষণটাও খুব কম হয়, তাই হয়তো পাথরগুলো কোনো শেপে আসেনি। শিলিগুড়ির দিকে যখন গেছিলাম তখন ওই ওভাল শেপের পাথরগুলো খুব দেখতে পেয়েছিলাম। মনে হয় ওখানে জল, নদীর জলের তো অনেক স্রোত, সেই ঘর্ষণের পরে চারিপাশটা ক্ষয়ে গিয়ে এই পাথরের একটা শেপ হয়ে যায়। কিন্তু এই নদীতে যে পাথরগুলো আছে সবটাই বেক, মানে কোনো আকার নেই। সেই পাথরগুলোই আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি, কারণ কি আমি এখানে আকারওয়ালা পাথর পাচ্ছি না। সাদা দুধের মতন যে পাথরগুলো আছে আমি কুড়িয়ে নিয়ে যাচ্ছি, গাছগুলোর গোড়াতে সাজিয়ে রাখবো, খুব সুন্দর লাগে দেখতে। দুধের মতো পাথরগুলো দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে কালো কালো পাথরগুলো খুব সুন্দর দেখতে। কিন্তু পাথরগুলো খুব ওয়েটি, বেশি নেওয়া যাবে না। একটু বৃষ্টি পড়েছে সকালবেলা, তাই জন্য হয়তো ওয়েদারটা একটু ভালো আছে। বলে কালকে প্রচণ্ড রোদ ছিল, কালকের মতন ওয়েদার থাকলে এই দিকটা আর আসা যেত না, মাথা ঘুরতো। আজকে একটু বৃষ্টি পড়াতে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তাই আমরা একটু বেরোলাম। এখানে নাকি একটা ছোট্ট নদীও আছে, জানি না আজকে বৃষ্টিতে হয়তো একটু জল হবে। নদী শুকিয়ে গিয়ে একটুখানি জলাবশেষ যেটা আছে সেটাই নদী বলছে ওরা। গিয়ে দেখি আগে কি আছে। এরা বলছে জল আছে, নদী আছে। এতটা রাস্তা আসার পর দেখছি কোনো জলও নেই, কোনো নদীও নেই, সবটাই শুকনো পাথরেই ভর্তি। আর যেও না দি, জঙ্গল, চিতা লাফি চলে আসবে। আর যেও না, এখানটাই ছাওয়াতে একটু বসি। গুয়ের গন্ধ না এখানে, আসলে পাতাগুলোর মধ্যে জল পড়াতে। হ্যাঁ না, লাইফ না, ভিডিও। তোমার খেয়াল নেই, আমি সব নিয়ে আসবো। এই জায়গাটা ডিবি মতন হয়ে আছে, একটু বসি, হাঁপিয়ে গেছি পাথর গোড়াতে গোড়াতে। পাথরের কি ওয়েট। চলো, তোমরা কি করছো জানাও।